নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে চোখ ছিল গোটা দেশের, কারণ যাদের সহায়তায় মোদী তৃতীয়বার ক্ষমতায় এসেছেন সেই বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য কি কি ঘোষণা করলেন তা জানতে আগ্রহী ছিল গোটা দেশ। বাংলার জন্য কি রইল এই বাজেটে, এছাড়া মধ্যবিত্তের জন্য কি সুবিধা আনা হলো এই বাজেটে, গরিব মানুষের জন্য এবং কৃষিক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হবে এই বাজেটে তা বিস্তারিত জানব। প্রথমেই অন্ধ্রপ্রদেশ ও বিহার। এবারের বাজেটে সব বিরোধীদের চোখ ছিল এই দুই রাজ্যের ওপর। বিহারের জন্য ঢেলে সাজানো হয়েছে এবারের বাজেটে। বিহারের 4টি এক্সপ্রেসওয়ে তৈরির জন্য 26,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। এছাড়া তাপবিদ্যুৎ উৎপাদন করার জন্য 21,000 কোটি টাকা। এছাড়া সেখানকার ট্যুরিজমকে বাড়ানোর জন্য বুধগয়া, গয়া এবং নালন্দাকে ঢেলে সাজানো হবে। বিজেপির আর এক শরিক দল টিডিপি এর অন্ধ্রপ্রদেশের জন্যও রয়েছেন বিশেষ প্যাকেজ। অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে এই বাজেটে। এছাড়া অন্ধ্রপ্রদেশের গ্রামীণ উন্নয়নের জন্য 2.66 লক্ষ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। এছাড়া সেখানে ড্যাম নির্মাণের জন্য আলাদা অর্থের ব্যবস্থা করা হয়েছে। মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য আয়করে বিশাল ছাড় দেওয়া হয়েছে এই বাজেটে। যাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম তাদের কোনো আয়কর দিতে হবে না। অন্যদিকে 3 থেকে 7 লক্ষ টাকা যাদের আয় তাদের 5% কর দিতে হবে। 7 থেকে 10 লক্ষ টাকা যাদের তাদের 10%, 10 থেকে 12 লক্ষ টাকা যাদের তাদের 15%, 12 থেকে 15 লক্ষ টাকা যাদের তাদের 20% এবং 15 লক্ষর উপর যাদের ইনকাম তাদের 30% কর দিতে হবে। এখন দেখি বাংলার জন্য কি রয়েছে এই বাজেটে। বাংলার জন্য এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। কলকাতা অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোর ছাড়া তেমন কিছু ঘোষণাই করা হয়নি এই বাজেটে। এছাড়া মেট্রো রেলের জন্য কিছু অর্থ বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। এছাড়া এই বাজেটে অনেক বস্তুর দাম কমানো হয়েছে। এর মধ্যে রয়েছে তামা, প্লাটিনাম, লিথিয়াম, সোনা, রূপা, মাছের খাবার, ক্যান্সারের জন্য প্রাণদায়ী 3টি ওষুধ, সোলার প্যানেল, মোবাইল এবং চার্জারের দাম কমানো হয়েছে। অন্যদিকে দাম বাড়ানো হয়েছে গবেষণাগারের জিনিসপত্র, প্লাস্টিক বর্জ্য, সোলার গ্যাস ইত্যাদির।